আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিজেও তোমার থেকে দূরে যাইনি, তোমাকে আমার থেকে দূরে যেতে দিইনি। যা করেছি সামনে এসে করিনি জোনাকি। আরে কতক্ষণ চোখ টিপে রাখবেন বলুন তো? আচ্ছা, কোথায় নিয়ে এসছেন সেটা অন্তত বলুন। মিশন, ডেঞ্জারাস মিশন, এটাকে বলে ধ্রুব মিত্তিরের মিশন। জোনাকি বিশ্বাসের চোখ বন্ধ করে ধ্রুব মিত্তির এখানে নিয়ে এসছে। বিচার টিচার হবে আর কি। বাবা, আমার অপরাধটা কি উকিল বাবু? গুড কোয়েশ্চেন। অপরাধ খুব বড় অপরাধ। এই যে ধ্রুব মিত্তিরের মতন কাঠখোট্টা মানুষকে, যে ভালোবাসা সংসার কোনো কিছুর মর্ম বোঝে না, তাকে যে সবটার মর্ম বুঝিয়েছ, খুব বড় অপরাধ, খুব বড়। এই অপরাধের জন্য বুঝি আমার শাস্তি হবে? অফ কোর্স ইউ ডিজার্ভ ইট। খুব বড় শাস্তি। Why don't you see it for yourself? এসব আপনি আমার জন্য করেছেন? না, অ্যাকচুয়ালি এই পাড়ায় কলি বুলি ওরা থাকে না, ওদের জন্য করেছি। তোমাকে এখানে আমি অ্যাপ্রুভালের জন্য নিয়েছি। তুমি ওকে বলবে, তারপর ওদের নিয়ে আসবো। আবার ইয়ার কি? ওকে ফাইন, নো ইয়ার কি। But there's one thing. ঠিক আছে, এখানে পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখছো, all of this only because of you. শুধু জোনাকি বিশ্বাসের জন্য। বলো কেমন লাগছে? শোনো জোনাকি, আমি সবটা নিজে করতে চেয়েছিলাম, অনেক আগেই করতে চেয়েছিলাম। আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সবটা নিজের হাতে করতে চেয়েছিলাম। কিন্তু এমন এমন সব সিচুয়েশনের সম্মুখীন হতে হয়েছে না আমাদের, কিছুতেই করে উঠতে পারিনি। You know what? আজ আমাদের মধ্যে যত মান, অভিমান, রাগ, দূরত্ব, সে সবটা মিটিয়ে আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাবো জোনাকি বিশ্বাস। মিত্তির বাড়িতে, মিত্তির বাড়িতে, মিত্তির বাড়িতে। তোমাকে আর কখনো আমি দূরে যেতে দেব না জোনাকি। আমি কি আপনার থেকে দূরে যেতে চেয়েছিলাম? আপনি তো আমাকে বারবার দূরে ঠেলে দিয়েছেন।
আমি যখন নিজের মনের কথা বলেছিলাম, ভালোবাসার কথা জানিয়েছিলাম, তখন আপনি যখন আমাকে মিত্তির বাড়ি থেকে বার করে দিলেন, পুরনো কথা নয়, পাস্টে যা যা হয়েছে সবটা ভুলে যাও। শোনো, আমি তোমাকে সবটা বলতে চেয়েছিলাম জোনাকি, কিন্তু একবারও সেরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি যেখানে আমি মন খুলে সবটা তোমায় বলবো। সেই সুযোগটাই পাইনি আমি। শোনো জোনাকি, আমার অনেক কথা ছিল তোমার সাথে। ফাইনালি আজ সেই সুযোগটা পেয়েছি মন খুলে তোমাকে সেই কথাগুলো বলার। আমি জানি আমি তোমাকে সে চলে যেতে বলেছিলাম, সেটার জন্য আজও তুমি আমার উপরে রাগ করে আছো, আজও সেটা নিয়ে তোমার আমার উপরে এত অভিমান। আমি শেষবারের মতো বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ট্রাস্ট মি জোনাকি, তোমাকে ছোট করার উদ্দেশ্য নিয়ে আমি কোনো কিছু করিনি। একবারও ভাবিনি যে আমি জোনাকি বিশ্বাসকে ডিমিন করব, কোনো খারাপ ভাবিনি। যা করেছি তোমার ভালোর জন্য করেছি, যাতে এই জোনাকি বিশ্বাস নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, গোটা পৃথিবীকে দেখাতে পারে what she is capable of, right? আজ তুমি নিজেই বলো না, মিত্তির বাড়িতে দাঁড়িয়ে তোমাকে কত প্রশ্নের সম্মুখীন হতে হতো, কত কথা শুনতে হতো, তোমাকে ডেইলি অপমান করা হতো, আর আমি বারবার মডেস্টলি তোমাকে সাপোর্ট করে যেতাম, তোমাকে প্রোটেক্ট করে যেতাম। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো তোমার ভালো লাগতো সেটা, সেটা কোনো পার্মানেন্ট রেজাল্ট নয়, পার্মানেন্ট সলিউশন নয়। জোনাকি, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, কখনো ইচ্ছে করে তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাইনি, কারণ শুধু আমিই জানি সেটা আমার জন্য কতটা পেইনফুল হতে পারে। এই যে আমি তোমাকে মিত্তির বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, তোমার কি মনে হয় তোমাকে বাড়ি থেকে বার করিয়ে দিয়ে আমি নিজে আরাম করে বসেছিলাম বাড়িতে? তুমি কোথায় গেছো, কার সাথে দেখা করেছো, কি কি করেছো, প্রতিটা মুহূর্তে আমি তোমাকে ফলো করেছি, নিজেও তোমার থেকে দূরে যাইনি, তোমাকেও আমার থেকে দূরে যেতে দিইনি। যা করেছি সামনে এসে করিনি জোনাকি, পিছনে দাঁড়িয়ে আড়াল থেকে কনস্ট্যান্টলি জোনাকি বিশ্বাসকে মনিটর করে গেছি।